হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পার্ট 14। এই ভিডিওটা দেখার আগে আমি বলবো আপনাদেরকে যে 1-2 এর যে ভিডিওগুলো আছে, পার্ট 1, 2, 3 এগুলো যে ভিডিওগুলো আছে, আপনি একটু কষ্ট করে সেগুলো একটু দেখে নেন। তো আমরা আজকে আসি, আজকে আমাদের ম্যাথটা কি? আজকে আমাদের ম্যাথটা হচ্ছে x + 1/x = যদি 4 হয়, তাহলে x⁴ + 1/x⁴ এর মান কত? তো আমরা যেটা শিখেছিলাম, যদি x + 1/x = যদি 4 হতো বা যেটাই হোক না কেন, x² + 1/x² এর মান নির্ণয় করো, সেটা আমরা শিখেছিলাম। সো একটু খেয়াল করে দেখি সেখানে আমরা কি শিখেছিলাম। আমরা প্রথমত যেটা জানি যে আমাদের এখানে x + 1/x = যদি 4 আছে, যেহেতু 4 আছে, আগে আমরা x² এর ব্যাপারটা একটু শিখি বা জানি, যেহেতু পার্ট 1 পার্ট 2 এর সাথে কানেক্টেড বলেছি। সো x + 1/x যেহেতু আছে, সো আর প্রথমত আমাদের যে ভ্যালুটা আছে, আমরা সেই ভ্যালুটার মানটাকে আমরা কি করব, হোল স্কয়ার করব। যেহেতু প্লাসে আসছে, আমরা সেটাকে কি করব, মাইনাসে করব। তাহলে কত হয়ে গেল? 4² মাইনাস। যদি আমাদেরকে বলতো x² + 1/x², তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা 8 একটা 2 আমরা গুণ করতাম। এটা আমরা কিন্তু সবাই জানি। বাট এখানে ঝামেলাটা কোথায় হচ্ছে? এখানে ঝামেলাটা হচ্ছে এখানে স্কয়ার না থাকে, এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু 4 আছে। এই জন্য এখানে আমরা যে কাজটা করতে হবে, হোল স্কয়ার দিয়ে আমরা -2 করতে হবে। ঠিক আছে? যদি আমি আবারও বলতেছি, যদি এখানে x + 1/x থাকে, তাহলে -2 করতে হবে। যদি x - 1/x থাকে, সেই ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে। এই জিনিসটা আমাদেরকে একটু বোঝা লাগবে। ওকে, সো প্রথমত এই ব্যাপারটাতে আমরা গেলাম। এবার আমরা একটু কষ্ট করে এটা একটু দেখি, হ্যাঁ, যে জিনিসটা আমি পরিবর্তন বলেছিলাম। যদি x - 1/x = যদি 3 হয়, তাহলে x⁴ + 1/x⁴ কি? আমরা জানি যদি মাইনাস থাকে, তাহলে সেখানে কি করতে হবে, যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কি করতে হবে, প্লাস করতে হবে। ঠিক আছে? সূত্রের যে প্লাসটা আছে সেটা আমরা করতে হবে। এখন এখানে যে টুইস্টটা আছে, যেহেতু আমাদের এখানে কি আছে, যেহেতু আমাদের এখানে কি আছে, প্লাস আছে। এখন তোমরা নিশ্চয়ই বলবা যে ভাইয়া এখানে তো মাইনাস ছিল, এখানে আপনি মাইনাস করছেন। তাহলে একটা কাজ করেন, এখানে মাইনাস আছে, তো আপনি এখানে তো প্লাস করছেন, তাহলে আপনি এখানেও প্লাস করেন। বাট না, জাস্ট সমস্যাটা ঠিক এই জায়গায়। আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে -2ই করতে হবে। ঠিক আছে? সরি, এখানে পাশাপাশি একটা স্কয়ার হবে, যেহেতু আমরা বলেছিলাম x⁴ যদি চলে যায়, তাহলে আমাদেরকে এখানে স্কয়ার করতে হয়। এখন আপনারা কোয়েশ্চেন করবেন যে ভাই কেমনে এটা সম্ভব, কেন হইলো এটা? একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথম ম্যাথের সমাধানটা কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দ্বিতীয় ম্যাথের সমাধান যেটা আছে, এটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যদিও বা বোর্ডটা আমাদের লেখাগুলো খুবই ছোট মনে হচ্ছে, কিছু করার নাই। ফাহিম স্যারের যেহেতু স্টিল এখনো পর্যন্ত স্মার্ট বোর্ড আসা নাই, সো এভাবে আপাতত চালাইতে হচ্ছে। তাহলে ইনশাল্লাহ একদিন আমরা নিব, স্মার্ট বোর্ড নিব। ওকে, সো খেয়াল করে দেখি আমরা যে x + 1/x = যদি 4 হয়, তাহলে খেয়াল করে দেখো, প্রথমত আমরা যে কাজটা করেছিলাম, যে দেখো একটু ভাবো, এই প্রথমত এই যে 4² দেখতেছো না, এই 4² মানে কত, এই 4²টা খেয়াল করো, সরি, এই যে খেয়াল করো, আমাদের এখানে যে ভ্যালুটা ছিল, আমাদের 16² ছিল, সরি, আমাদের এখানে এই যে 4²টা খেয়াল করে দেখো, এই 4²টা ছিল। এই 4² থেকে আমাদের ভ্যালু কত আসলো, 16 আসছিল। ঠিক আছে? সেখান থেকে আমাদের আলটিমেটলি কি হলো, আমাদের, আচ্ছা, এখানে আমরা যে ভুলটা করেছিলাম, আমাদের 16 থেকে এখানে এই যে +2টা আছে, এই +2টা কি হবে, -2 হবে। দেন কি হবে, এখানে 14 হবে। 16 থেকে 2 গেলে কত হবে, এখানে 14 হবে। ঠিক আছে? খেয়াল করে দেখো, এই একটা শর্টের সাথে এটাও কিন্তু আমাদের এই যে ভুলটা আমরা পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে, আমাদের 14²। তাহলে 14² আমাদের হচ্ছে কত, 196। আমাদের যে 196 যে ভ্যালুটা আছে, 196 থেকে আমরা 2 বাদ গেলে কত আসতেছে, 194। একটু খেয়াল করে দেখি, আমরা এখানে কি করেছিলাম, 4² - 2। এই দেখো 4² মানে কত ছিল, 16 কত, -2 হলো। দেখো এই পার্টটা, ঠিক আছে? এবার 16 - 2 মানে কত, 14। এই 14টাকে আমরা কি করেছিলাম, এই যে যেহেতু এখানে যে 14টা ছিল, আমরা দেখো উভয় পক্ষে আমরা কি করেছিলাম, হোল স্কয়ার করেছিলাম। দেখো এখানে x² + 1/x² ছিল, এটাকে হোল স্কয়ার করছে, সো এটাও কত হবে, হোল স্কয়ার। দেখো এই জিনিসটা হোল স্কয়ার হইলো। তাহলে কত আসলো, 196 থেকে আমরা কি করেছিলাম, এই দেখো -2টা আমরা বাদ দিয়েছি। তার মানে এটা যখন তুমি ক্যালকুলেট করবা, দেখবে এটার ভ্যালু আসছে কত, 194। এখন সেম ভাবে তুমি যদি এটা ক্ষেত্রে খেয়াল করো, দেখো 3² এই দেখো 3 ছিল, এটাকে যখন স্কয়ার করা হবে, তখন সেটা কত হবে, 9 হবে। দেখো এখানে 9 যে কথা, 3² কিন্তু কি সেম কথা। এই 3² এই দেখো 9 এর সাথে কত গুণ হয়েছে, 2 গুণ হয়েছে। খেয়াল করে 3² 9 প্লাস কত, 2। এই যে দেখো 9 প্লাস কত, 2। দেখো একটা শর্টকাট আমাদের কিভাবে বুঝতেছি। এখন 11 আসলো। ঠিক আছে? এই যে 9 + 2, খেয়াল করো এখানে তুমি কি করছো, হোল স্কয়ার করছো। এখানে হোল স্কয়ারটাকে আমি কিন্তু দেখানি এই জিনিসটার জন্য। যদি খেয়াল করো, তাহলে এখানে হোল স্কয়ার ছিল, এখানে 11² করলো। দেখো 11² করা হইলো। করার পরে আমাদের এখানে যে 11² ভ্যালু কত আসলো, 121 আসলো। এই পুরোটার মান কত আসলো, 121। তার থেকে কত করা হলো, -2 করা হলো। অর্থাৎ আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে x² + 1/x² যে ভ্যালুটা আছে, এখানে কত, এটাকে যদি আমরা যদি ভাঙি, তাহলে পাওয়া যায় x² হোল স্কয়ার + 2 × x² × 1/x² + 1/x² হোল স্কয়ার = কত, 121। এই যে +2টা আছে,
এই প্লাস টুটা কী হবে, তাহলে নিশ্চয়ই পাশে যাবে। এই দেখো 121 মাইনাস 2, এই যে খেয়াল করো এই ঠিক এই পার্টটার জন্যই, শুধুমাত্র এই জিনিসটার জন্য আমরা এখানে কি করেছি, আমরা এখানে মাইনাস করেছি। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝেছো। এই টাইপসের ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ x⁴ এর ক্ষেত্রে মাইনাসের যে ম্যাথটা আছে না, এখানে এই যে মাইনাসের যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে। সো তোমাদের জন্য আমি আরও একটা ম্যাথ দিয়ে দিলাম, ঠিক এই টাইপসের একটা ম্যাথ দিয়ে দিলাম, কেন, যাতে তোমাদের একটা গুড প্র্যাকটিস হয়। এটা তো আমরা তো সবাই জানি, এটা তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না, বাট এই একটা জিনিসের সমস্যা হয়। সো তোমরা এই জিনিসটার ম্যাথ, এই যে ম্যাথটা আছে এটা তোমরা সলভ করে আমাকে দেখাবা। আশা করি তোমরা কমেন্ট বক্সে এটার আনসার তোমরা দিবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসছি আরেকটি পার্ট।